শোনো গো প্রভু মরে নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মরে নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারা গলে মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারা গলে মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদেরই মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন, আমিও ডাকি যেন তাদেরই মতন। শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই শোকে ভরে দাও, সেই শোকে ভরে দাও আমারে জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে ছোটে আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। তোমাকে সরি আমি বাঁচি যতক্ষণ। আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ আপনাকে যথেষ্ট বিবেক দিয়েছেন। আপনি আপনার বিবেককে কাজে লাগান। এই পার্থিব জগতে দুনিয়ার মোহে পড়ে কোনো লাভ দেবে না, বরঞ্চ ধ্বংসের পথে আমাকে আপনাকে যেতে হবে। কোরআন এবং হাদিসের ছায়াতলে আসেন, কোরআন এবং হাদিস মোতাবিক জীবন যাপন করেন,
কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শুনেন, নিজের জীবনকে ধন্য করেন ইহকাল এবং পরকালে। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে একটি হাদিসকে তুলে ধরব, যে হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি মারাত্মক গুনার কথা বলেছেন, পাপের কথা বলেছেন। 7টি মারাত্মক পাপের কথা বলেছেন। সে পাপ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, বাঁচতে হবে জীবনে, সেগুলো থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। এবার দেখা গেল সে পাপে আমি আপনি লিপ্ত হয়ে গেলাম, শয়তানের ফেরে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় আমি আপনি লিপ্ত হয়ে গেলাম। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি দ্বার খোলা রেখেছেন, একটি পথ খোলা রেখেছেন। সেই পথের নাম হচ্ছে তওবা। তওবার দ্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা খোলা রেখেছেন। সেই দ্বারে পা দিলে সেই পাপ থেকে আমি আপনি মুক্তি পেয়ে যাব। যে পাপ হবে সে পাপ থেকে মুক্তি পেয়ে যাব। তো আজকে আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণী, অমূল্য বাণী তুলে ধরব, সাথে সাথে কোরআন এবং কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে দিয়ে যতদূর পারবো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, সীমিত জ্ঞানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে বলার এবং আপনাদের সকলকে, আমি সহ সকলকে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, উম্মতিরা, তোমরা 7টি মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো, পাপ থেকে বেঁচে থাকো। যে পাপে লিপ্ত হতে গেলে তোমার জীবনের আমলকে ধ্বংস করে দেবে। আজকে আমি আপনি নামাজ, রোজা, দান, খয়রাত এগুলি করে নেকির পাহাড় জমা করে রেখেছি, সেগুলিকে ধ্বংস করে দেবে, সেগুলিকে বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে যদি আমি আপনি সেই পাপে লিপ্ত হয়ে যাই। এ আল্লাহর গোলাম, আমরা জানি একটা দেশালাই যে আছে, যেটাকে সালাই বলি, সালাইয়ের খিল, একটা খিলে ধ্বংস করে দিতে পারে সারা দুনিয়াকে। একটা খিল যদি আপনি ঘষে দেন, তাহলে সামান্য মশলাই, একটু আগুনে, একটু ফুনকি, দুনিয়ার ভিনকি সবকে বরবাদ করে দেবে। অনুরূপ আপনার আমার জীবনের যে আমল আমি আপনি বোঝা করে রেখেছি, আমি আপনি সংরক্ষণ করে রেখেছি, জমা করে রেখেছি, সেগুলিকে বরবাদ করে দেবে। তাই নবীজি বলেন, রে উম্মত, উম্মতিরা, তোমরা শুনে নাও, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। যেই গুনাহতে যদি, সেই গুনাহগুলিতে যদি তুমি লিপ্ত হয়ে যাও, তুমি যদি সেই গুনাহে যদি লিপ্ত হয়ে যাও, তাহলে তোমার জীবনের আমলকে বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। তাই নবীজি বলছেন, উম্মত, উম্মতিরা, রে আমার সাহাবে, সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা, তোমরা সকলে শুনে নাও, এই 7টি মারাত্মক পাপ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো, যেই পাপে তোমার জীবনের আমলকে ধ্বংস করে দেবে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু আমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সেই 7টি মারাত্মক গুনাহ কি, পাপ কি, যে পাপে আমাদের জীবনের আমলকে ধ্বংস করে দেবে? নবী গো, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলতে শুরু করলেন, ক্বালা, আল্লাহর নবী এবারে বলছেন, আশরিকু বিল্লাহ। রে আমার উম্মত, উম্মতিরা, শুনে নাও, শিরক নামক পাপ তোমরা কখনো জীবনে করতে যাবে না। শিরকের পাপ থেকে, শিরক নামক পাপ থেকে তোমরা নিজেকে বাঁচাবে। আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সমতুল্য কাউকে করবে না, আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করবে না। এটা এমন বড় পাপ, এত মারাত্মক পাপ, এটা এমন মারাত্মক পাপ রে, এই পাপের কারণে তোমার জীবনে
জীবনের আমলকে ধ্বংস করে দেবে, তোমার নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। অতএব মুমিন রে, তুমি তোমার জীবনে শিরকের মতো পাপ করিও না। এই পাপ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। কেন কেন এই শিরক হচ্ছে পাপ, এই শিরক হচ্ছে গুনাহ, এই হারাম। শিরক নামক পাপকে শিরক করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটা হচ্ছে একটা মস্ত বড় জুলম। আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন আমার আপনার রব, তিনি হলেন আমার আপনার স্রষ্টা। তিনি আমাকে খাবান, তিনি আমাকে আপনাকে পরান, তিনি আমার আপনার জীবন মরণের মালিক। সৃষ্টি করেছেন তিনি আমাকে আপনাকে, মৃত্যু ঘটাবেন তিনি আমার আপনার। এ রব্বুল আলামিন, এই আল্লাহর গোলামেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবন মরণের মালিক। অতএব আল্লাহ তাআলা তিনি আমার আপনার কাছে ইবাদত পাবেন। ইবাদতের যোগ্য হলেন তিনি। আমি আপনি পৃথিবীর বুকে যদি আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে আল্লাহর সামনে মাথা নত না করে, পৃথিবীর মানুষের সামনে মাথা নত করে, কাউরের সামনে মাথা নত করে কাউকে যদি আল্লাহর সমতুল্য করে দে, তাহলে আল্লাহকে যে আসনে রাখা দরকার সে আসন থেকে আমি আপনি নিম্নে রেখে দে, তাকে আমি আপনি নিচে রেখে দিই, নিচে করে দে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরক নামক পাপকে জুলম বলেছেন, এটাকে জুলুম বলেছেন। হযরতে লুকমান হাকিম সন্তানকে বলছেন, রে বেটা তুমি শোনো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রে বেটা আমার কলিজার টুকরা সন্তান, তুমি শুনে নাও, তুমি জীবনে শিরক নামক পাপ করবে না, আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করবে না, অংশীদার করবে না, আল্লাহর আসনে কাউকে বসাবে না। কেন রে বেটা? এটা হলো মস্ত বড় পাপ, এটা হলো মস্ত বড় জুলম। এই মস্ত বড় পাপে তুমি নিজেকে লিপ্ত করে দিও না। ইসলাম দরদি ভাই ও বাবাজান, জুলম কাকে বলা হয়? এই যে মাথায় আমার টুপি, আপনার মাথায় টুপি, এই টুপিটার শোভা পাবে কোথায়? মাথায়। এবার টুপিটাকে আমি দিয়ে দিলাম পায়ের তলায়, পায়ের তলে আমি রেখে দিলাম। এই মাথায় শোভা খেত, কিন্তু তাকে রেখে দিলাম পায়ের তলায়, ওকে পায়ে পড়লাম। এটা হলো জুলম। এই টুপির উপরে জুলম করা হলো। কেন? এর শোভা খাবে মাথায়, একে রাখলাম পায়ের তলে, পায়ের তলে শোভা খাবে চপ্পলের চটির জুতার। এবার ওই জুতাকে আমি মাথায় করে নিয়ে বেড়াচ্ছি, এবার ওকে আমি মাথায় নিয়ে বেড়াচ্ছি, এর উপরে জুলম করা হলো। কেন? ওর ওই জায়গায় বেইজ্জতি হচ্ছে, বেইজ্জতি হচ্ছে। যে জায়গায় যেটা হক পাওয়ার, যে জায়গায় তার কথা, সেটাকে না দিলে আমার সেটা হবে জুলম, সেটাকেই জুলম বলা হয়। অতএব মুমিনেরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার কাছে পাবেন ইবাদত, ইবাদতের যোগ্য তিনি। এবার আল্লাহকে, এবার আল্লাহর সামনে মাথা নত না করে আমি আপনি যদি কোনো সৃষ্টিকুলের সৃষ্টির সামনে যদি মাথা নত করি, পীরের সামনে মাথা নত করে, মূর্তির সামনে মাথা নত করে, গায়রুল্লাহর সামনে মাথা নত করে, তাহলে জুলম হয়ে গেল। আল্লাহর আসনে আল্লাহকে না রেখে আমি আপনি আল্লাহকে সরিয়ে দিয়ে অন্যকে ওই আসনে বসিয়ে দিলাম। এটা হলো মস্ত বড় পাপ। এই পাপের ক্ষমা নাই, ক্ষমা নাই। এবার এই কথাতে চলেন, এই পাপের ক্ষমা নাই। কবে নেই? এটা মানুষ যদি শিরক করতে করতে মারা যায়, শিরকের নাম শিরক, পাপ, শিরকি কালাম, শিরকি কালাম বলে, শিরকিয়া কালাম বলে। শিরকের মতো পাপ করে গুনাহ করে করতে করতে দুনিয়া ছেড়ে দিল, দুনিয়া ছেড়ে চলে গেল। এর জন্য কোশ্চিন কালেও জান্নাত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একে জান্নাত দেবে না, এ জান্নাত পাবে না, পাবে না, পাবে না। যদি পৃথিবীর বুকে শিরক নামক পাপ করে দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ ঘটলো, তার জীবনের আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন। যদি তার মধ্যে শিরক পাপ, শিরকে নামক পাপ যদি থাকে, শিরকের পাপ থাকে, তাহলে সেই পাপের ক্ষমা নাই। রে আল্লাহর গোলাম, এবার দুনিয়াতে আমি আপনি আছি, আমি আপনি আল্লাহর সঙ্গে অংশীদার করেছি, আমি আপনি শিরক করেছি, ছোট বড় শিরক, সগীরা কবিরা শিরক আমি আপনি করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে
মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আজকে আমাদের সমাজে আমরা হয়তো শিরকে আকবার, যেগুলো বড় পাপ, বড় শিরকে আমরা লিপ্ত নেই, কিন্তু আমাদের মধ্যে ছোট ছোট শিরক, যে শিরকে আসগার, শিরকে আসগার, ছোট ছোট শিরকে আমরা কিন্তু লিপ্ত আছি, আমরা কিন্তু লিপ্ত আছি, যার কারণে আমাকে আপনাকে জাহান্নাম যেতে হবে। এই আল্লাহর গোলাম, এই মা আমার বোন, আমাদের মধ্যে আমরা শিরকে লিপ্ত আছি, ও যে আমরা জাহিলিয়াতের কুসংস্কার গুলোকে আমরা কুসংস্কারে লিপ্ত হয়ে আছি, ছোট ছোট শিরকে আমরা লিপ্ত হয়ে আছি, যার দরুন আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এর আগে কি করতে হবে? যদি আমি আপনি তওবা করে নি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, আমাকে আপনাকে মাফ করে দেবেন, আমার আপনার আমলকে, পাপগুলিকে নেকিতে পরিবর্তন করে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই আয়াতের আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যারা কি করবে? আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে, আল্লাহকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদত করবে, এরা মস্ত বড় গুনাহ করলো, পাপ করলো। এদের শাস্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিগুণ করে দেবেন। এরা জাহান্নামে প্রবেশ করবে, লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় তাদেরকে লাঞ্ছিত করা হবে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের পরে যে আয়াত আপনাদেরকে দিলাম বলেছেন, হে আল্লাহর বান্দারা, যদি তুমি আল্লাহর কাছে তুমি যদি ঈমান এনে সৎ আমল করো, তুমি যদি তওবা করে নিয়ে সৎ আমল করো, তাহলে তোমার সেই পাপগুলিকে নেকিতে পরিবর্তন করে দেব, নেকিতে পরিবর্তন করে দেব, তোমাকে নেকি দিয়ে তোমার গুনাহ মোচন করে দেব। অতএব মুমিনরে, যদি আমার আপনার দ্বারা এইরকম পাপ হয়ে থাকে, শিরক নামক পাপ হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে, আমার আপনার জীবনের আমলকে আমাকে আপনাকে বাঁচাতে হবে, সৎ আমলকে ধ্বংস হতে দিতে হবে না, হবে না। আজকে আমাদের মা বোনদের মধ্যে বেশি আছে, আমরাও সেগুলোতে লিপ্ত। এটা কবিতা আমি কদিন আগে বলেছিলাম, সেই কবিতাতে প্রতিটা কথা কিন্তু শিরকি আসগার, যে ছোট ছোট শিরক, সেগুলিকে মেনে নেওয়া, যদি কেউ ধারণা করে মানে, তাহলে শিরক হলো, সে শিরক করলো, শিরক করলো, ধারণা করা, মেনে নেওয়া, বিশ্বাস করা শিরক হবে। কবিতাটা আমি বলছি, তারপরে যে পয়েন্টে আমি চলে যাচ্ছি।